পেশেন্ট কোথায়? চলুন আমি নিয়ে যাচ্ছি। পেশেন্ট কোথায়? কোথায় পেশেন্ট? এখানে তো ছিল। দাদা মনে হয় আমার এখানে আসছে সেটা জানতে পেরে পালিয়ে যাবে কোথায়? এই দাঁড়া, মুখটা খোল। কি হলো শুনতে পাচ্ছিস না? এই তুই ওখানে কি হচ্ছিস? তাড়াতাড়ি এখানে। আপনি এখানে? আমরা ভীষণ বিপদ আছি। ওর ফ্যামিলির লোককে মারতে চায়। আপনি আমাদেরকে বাঁচান ভাই। ও ওদের পাওয়া গেল। মামা আমার এখানে আসার আগে ওরা তার মানে আপনি? নীলা। হ্যাঁ ম্যাডাম, তোর ডিউটি শেষ। আজকের পর থেকে তোকে কাজে আসতে হবে। এনে তোর টাকা। কিন্তু ম্যাডাম নে ধর, এখন থেকে ওর সব কাজ আমরাই করবো। নীলাকে কাজ ছাড়িয়ে দিলাম, ওর থাকলেই সমস্যা। শুনতে আমার একটু ডাক্তার আঙ্কেল আসে, ইঞ্জেকশনটা দেওয়া হলে টেনশন নেই। আর তুমি দেখবো আমার খেলা, তোমার ছেলে কি করতে পারে। এই না হলে আমার ছেলে। আরে নীলা, কই যাচ্ছ? আঙ্কেল আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওর ভীষণ বিপদ আছে। ওর সাথে তাদের যা কিছু ঘটেছে সব কিছুর জন্য ওর ফ্যামিলি দায়ী। আজ আমার আমাকে কাল থেকে তাড়িয়ে দিয়েছে। কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? বলো কি? আবার শুনলাম আজ রাতে নাকি ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে। এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। তলে তলে এত কিছু। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তুই চলে এসে তাদের হাত মুখ দেয়, এসে খেলে। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। কি? তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটা দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? আমি তাকে হ্যান্ডিক্যাপ ভেবে দেখাশোনা করতাম, সে আসলে হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ করে রেখেছে। আমি ওকে সুস্থ করে তুলছিলাম বলে ও আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। আজকে রাতে ওকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে বলে। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওকে আমি কি করে বাঁচাবো? দেখো ওকে আমাকে বাঁচাতে হবে। না না, তোমার সাথে ঝামেলা করতে যেতে হবে না, এমনি আমাদের সমস্যা শেষ না। তার মানে ডাক্তার ইঞ্জেকশন করে চলে গেল, কিছুক্ষণের মধ্যে ওষুধ কাজ করতে শুরু করে দেবে। ও এখানে আসতে পারবে তো? স্যার আপনি এখন কোথায় আছেন? আমাদের হাতে কোনো মিনিট সময় আছে। ওকে স্যার, ডোজটা একটু বেশি করেই দাও। তুমি কোনো টেনশন করো না, তোমাকে এখান থেকে পালাতেই হবে। তুমি কষ্ট করো না আমার কাছে আসো, না হলে কিন্তু মহা বিপদ। কি হলো? চিৎকার করছো কেন? ঘরে নেই। কি? কোথায় গেল? রাহুল, রাহুল কি হয়েছে? কি পাওয়া যাচ্ছে না। এইসব কি বলছো? ছেলেদিকে ভালো করে বলতে, নাহলে তোর বাবা আমাদের সব বাড়ি শেষ করে দেবে। ঠিক আছে আমি দেখছি। দাদা কোথাও পাওয়া গেল না। শিট, পালিয়ে যাবে কোথায়? চল এদিকে চল। তুমি চলে এসেছো? এখানে একটু দাঁড়াও। স্যার আপনি কোথায় আছেন? এই তো চলে এসেছি। ভাই নুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা আমি করে পালন করতে পারিস না। না পাওয়া গেলে আমার 2000 কোটি টাকা হাতছাড়া। ভালো করে খুঁজে দেখলে তোদের সবার কপালে কষ্ট হয়। স্যার এখানে। তুমি বলতে পারছো? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। চিনোর, তুমি এতদিন কথা বলতে না পারে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তোমার বাবা মা একসঙ্গে কিভাবে মারা গেল? একটা অ্যাক্সিডেন্ট। অনেক হ্যাপি ফ্যামিলি ছিল, মা বাবা আমি একসঙ্গে একটা ট্যুরে যাচ্ছি। আব্বু ট্যুরে আমরা যাচ্ছি কোথায়? সিমলায়। তোরা তোকে অনেক ছোটবেলায় নিয়ে গেছিলাম, তুই তো এখান থেকে আসতেই চাইছিলি না। আমি তোর বাবাকে বললাম কাশ্মীরে যেতে, আমার কথা শুনলোই না। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমরা সিমলা থেকে ঘুরে আসি, এর পরের বার আমি তোমাকে কাশ্মীরে নিয়ে যাবো। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। পরে জানতে পারি আমার আব্বু মা দুজনেই মারা গিয়েছে। কেঁদো না, তবে আমি একটা জিনিস জানতে পেরেছি, তোমার ফ্যামিলির লোকজন তোমাকে কিসের জন্য মারতে চায়? সম্পত্তির জন্য। হ্যাঁ আমি জানি, তবে আমার ভয় কবে ওরা না আমি শেষ করে দেয়। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তোমার সাথে সব সময় আমি আছি। আচ্ছা নীলা, আবার নিজের ফ্যামিলির লোকে আমাকে মারতে চাইছে, তুমি কেন আমাকে বাঁচাচ্ছ? জানি না। তুমি কি আমায় ভালোবাসো? তুমি আমায় ভালোবাসো আর না বাসো, আমার বেঁচে থাকার জন্য তোমাকেই প্রয়োজন।
এই ইনজেকশনটা পরপর 3 দিন লাগবে। আমি দুটো পেয়েছি, আর একটা যা করি হোক ম্যানেজ করে দিবি, না হলে কিন্তু আগের থেকে কঠিন অবস্থা হয়ে যাবে। তাহলে ইনজেকশন না দেওয়ার কোনো অসুস্থ হয়ে পড়েছে যা করে হোক আমাকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে আমি ওকে বাঁচাতে পারবো না তুমি কিচ্ছু হবে না এই তোর মেয়ে কোথায়? মেয়ে আমার ভাইকে কোথায় নিয়ে গেছে? যদি নিজের ভালো চাস বলে দে, তোদের কপালে অনেক কষ্ট আছে। এরা সেটা ভাবে মুখ খুলবে না, মুখ খুলতে হয় আমি ভালো করেই জানি। নিয়ে চলে যা। তোমার মেডিসিন চলছিল? হ্যাঁ স্যার ইনজেকশন চলছিল দুটো ডোজ কমপ্লিট হয়েছে এখন একটা ডোজ বাকি আছে এমার্জেন্সি ইন্ডাকশনটা নিয়ে আসুন। ওকে স্যার হ্যালো, আপনারা পেশেন্টটি খোঁজ করছিলেন? সেটা আমাদের হসপিটালে ভর্তি আছে। সন্ধান পান Oh